তাকুন আবাদান নাস। খারাপ কাজ ছেড়ে দাও, অসৎ কাজ ছেড়ে দাও, মন্দ কাজ ছেড়ে দাও, তুমি আল্লাহর গোলাম হয়ে যাইবা, আল্লাহর বান্দি হয়ে যাইবা। আতের হেফাজত করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খানতেছেন। নবীজি বলেন, আয়েশা গো তুমি কেন কান্দো? আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের ভয় হইতেছে, জাহান্নামের আযাবের ভয় হইতেছে। আয়েশা গো তুমি না আমার স্ত্রী, তোমার কিসের ভয়? ইয়া রাসূলুল্লাহ, ভয় হইতেছে, একটা জিনিস আপনার জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞাসা করবা? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এমন কি সময় আসবে আপনি আমাদের পাশে থাকবেন না? বলে, আয়েশা গো এমন সময় আসবে, এক সময় আসবে, তিন সময় আসবে, তিন সময়ে কেউ কারো কথা স্মরণ করবে না, আমি নবীও তোমাদের কথা স্মরণ করব না। তিন কথা কোন সময় গো নবীজি? নবীজি বলেন, আয়েশা গো যখন আমলের মাপা হবে, আমল যখন হিসাব করা হবে, ওনাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। যখন আমলনামার মাপা হবে, মিজানের পাল্লা যখন তোলা হবে আমল, এই সময় আমলের পাল্লার রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আয়েশা গো কেউ কারো কথা স্মরণ করবে না। দুই নম্বরে কোন সময়? বলে, আয়েশা গো এই আমলের রেজাল্ট বাইর হওয়ার পরে আল্লাহ যখন ডাক দিবে, হে আমার বান্দাবান্দিরা আমল নিয়ে যাও, আমল নিয়ে যাও, আমল নিয়ে যাও, তখন ডাইন হাতে আসে না বাম হাতে আসে। ওই পেরেশানি আর চিন্তায় কেউ কারো কথা স্মরণ করবে না। হাত আছে না নাই? এখানে হাত আছে না নাই? হাত দ্বারা গুনাহ করো, হাত দ্বারা গুনাহ করো না বাবারা, হাত দ্বারা গুনাহ কইরো না গো মা, হাত দ্বারা গুনাহ কইরো না। আমল নামা দেওয়া হবে হাতে। আর কোন সময়? ইয়া রাসূলুল্লাহ, বলে আর কোন সময় জানো? ফুলসিরাতের পার হওয়ার সময়, ফুলসিরাত পার হওয়ার সময়। ফুলসিরাত পা দিয়া পার হওয়া লাগে কিনা বলেন? এই জন্য আমার ভাইরা দুস্থরা, পা দিয়া যেন কোনো গুনাহ না হয়, জমিনের আইল যেন ঠেলাইয়া না দেওয়া হয়, আরেকজনের আইল যেন ভাঙ্গিয়া না দেওয়া হয়, আরেকজনের হাইটা হাইটা যেন আরেকজনের ক্ষতি করা না হয়, হাইটা হাইটা যেন আরেকজনের দুশ্মনী করা না হয়। এই জন্য পাও কেউ হেফাজত করো, গুনাহ থেকে বাঁচাও। অন্ধকার রাত্রিতে আস্তে আস্তে হাইটা হাইটা লাগাবাড়ি গিয়া লাগাইয়া দাও দুইজনে, এই পাও আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই জন্য পাও কেউ গুনাহ থেকে বাঁচাও। তুমি আল্লাহর বান্দা হইতে পারবা, তুমি আল্লাহর বান্দি হইতে পারবা। যদি পাওকে গুনাহ থেকে বাঁচাও না, তুমি জাহান্নামে যাইবা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এখানে থাক, এক নম্বর শেষ হইল। আরেকদিন আলোচনা আর হলাব্বা হবে। দুই নম্বর, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই নম্বরে মায়ের নবীজি বলেন, অর্থনীতির সাইডে বলেন, সম্পদের সাইডে বলেন, আল্লাহ আমাকে আপনাকে যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ আমাকে যা দিলেন তার উপরে রাজি আর খুশি থাকা। বউ টাকার মালিক হওয়ার নাম ধনী না, বউ টাকার সম্পদের মালিক হওয়ার নাম ধনী না। আসল ধনী তো ওই মানুষ যেই মানুষটা আল্লাহর দেওয়ার উপরে সন্তুষ্ট থাকে, যেই মানুষের হৃদয় অন্তর কলব ধনী থাকে, ওই মানুষ হইল আসল ধনী। হইতে পারে সে রিস্কাওয়ালা, হইতে পারে বেনওয়ালা, হইতে পারে সে গরিব, হইতে পারে সে অট্টালিকার মালিক, যেই হোক না কেন, যার মন ধনী, যার অন্তর ধনী, আল্লাহ তাকে যা বন্টন করেছেন, যা দিছেন, ওইটার উপরে সে রাজি, ওই মানুষ হইল সবচাইতে বড় ধনী। সুবহানাল্লাহ। লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার বেশি সম্পদ আছে সে ধনী না, যার মন ধনী সে হইল আসল ধনী। এইখানে তাক। তিন নম্বর হইল, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যে আল্লাহর বান্দা বান্দি
পাড়া প্রতিবেশীর সাথে, আত্মস্বজনের সাথে, এলাকা বাড়ির মানুষের সাথে মহব্বতের সম্পর্ক রাখে, ভালো সম্পর্ক রাখে, সেই মানুষ হইল প্রকৃত মুসলমান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম ইলা জারিহি। যে আল্লাহর বান্দাবান্দি আল্লাহর উপরে ঈমান রাখে, রাসূলের উপরে ঈমান আনে, আর নিজের লাগা বাড়ির মানুষের সাথে সুসম্পর্ক রাখে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখে, সে হইল প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর ওয়াজ নবীজি করলেন। ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। ভালো ব্যবহার করা চাই, যার ব্যবহার সুন্দর সে সবচেয়ে উত্তম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে জান্নাতের আলা স্তরে তার জন্য ঘর বানানো হবে। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম পরিপূর্ণ মুমিন হইল ওই মানুষটা যেই মানুষটার চরিত্র ভালো, কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করে না, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে না, প্রতিবেশী সবাই তাকে মহব্বত করে, ভালো পায়। এই জন্য নবীজি ওয়াজ করলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করবা। রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর আমাদের সাথে তো খারাপ ব্যবহার করে, করুক খারাপ ব্যবহার। নবীজি বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই মানুষটা যে মানুষটা তার ফ্যামিলির মানুষের কাছে ভালো, উত্তম। আমি নবীজি আমার পরিবারের সবার কাছে উত্তম। ও আমার মুরব্বী বাবারা, ভাইরা, ভাই আপনাকে ভালোবাসে না, বোন আপনাকে ভালোবাসে না, বিবি আপনাকে ভালোবাসে না, ছেলে আপনাকে ভালোবাসে না, একজন ভালোবাসে আর একজন ভালোবাসে না। বুঝতে হবে আপনার ইনসাফের ভিতরে বেশ কম আছে, কাটায় বেশ কম আছে। এই জন্য সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালোভাবে চলাফেরা করো, সবাই তোমাকে মহব্বত করবে। তোমাকে যে মহব্বত করবে সবাই, এর উসিলায় আল্লাহও তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আর-রাহিমুনা ইয়ারহামুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। মায়ের নবীজি বলেন, যারা রহমওয়ালা, রহম করেনওয়ালা যারা, তাদেরকে আল্লাহ রহম করে। যারা দুনিয়ার মানুষের উপরে রহম করে, আসমানওয়ালা তাদের উপরে রহম করে। এই জন্য তোমার প্রতিবেশীর হকটা খুব ভালো। টাকা পয়সার মালিক থাকলে প্রথমে তোমার প্রতিবেশীকে দাও, প্রথমে তাদেরকে দিবা, এরপরে অন্য জায়গায় দিবা। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আপনাদের হয়তো ভালো লাগতেছে না, ঠান টুন তো পারি না, যা পারি এইগুলোই দিতেছি। কোরআন যা বলে, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। মালদার হইলে প্রতিবেশীকে পয়লা মাল দিবা আল্লাহর মহব্বতে। আল্লাহর মহব্বতে, তোমার বেগ হওয়ার জন্য না, তোমার গোলাম হওয়ার জন্য না, তোমার চাকর হওয়ার জন্য না, তোমার দাসত্ব করার জন্য না, আল্লাহর মহব্বতে। কার মহব্বতে বলেন? আল্লাহর মহব্বতে দিবা, আল্লাহর মহব্বতে তাকে মাল দিবা, আল্লাহর মহব্বতে তাকে সাহায্য করবা, আল্লাহর মহব্বতে তার প্রতি দয়া করবা, আল্লাহর মহব্বতে তার প্রতি ইহসান করবা। তুমি যদি ইহসান করো তাহলে আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে, দয়া করবে। এই জন্য প্রতিবেশীর প্রতি সবচেয়ে আগে টাকা দাও, খানি দাও, পয়সা দাও, বস্ত্র দাও, অন্ন দাও। তার যা নাই তুমি তাকে দিয়ে দাও, সে তোমার কাছে পায়।
للسائل والمحروم وفي أموالهم حق معلوم তোমার কাছে সে পায় তাকে দাও, তাকে কষ্ট দিও না, আঘাত দিও না, দুঃখ দিও না, বেদনা দিও না, সব বরবাদ হয়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন আমার ওয়াজ হইল প্রতিবেশীর সাথে মহব্বতের সম্পর্ক গড়ো। তোমার ছেলে লেখাপড়া করে, তার ছেলেও লেখাপড়া করুক। তোমার ছেলে ভালো জায়গায় বিয়া দিবা, তার ছেলেটাও ভালো জায়গায় বিয়া করিবার জন্য তুমি চেষ্টা করবা। কুটনামি করবা না, চুগলখুরি করবা না, দান্নামান্দা করবা না, তাকে তুমি ঘৃণা করবা না, ঘৃণা করবা না। যদি ঘৃণা করো, ঘৃণা করে বেকা চৌকে তাকাও, কপাল যদি কুচ করো, ধনীরা এরকম করে, গরিব দেখলে কপাল কুচ করে ধনীরা। কি বলেন আপনারা? ধনীরা কপাল কুচ করে, পিঠ দেখায়, পিঠ গড়ে দেখা বলে গড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, মায়া কইরা বলেন, ও গরিবরা দুঃখিত হইও না। তোমাদের হক যদি তারা না দেয়, তোমাদেরকে যদি পীর দেখায়, তোমাদেরকে যদি পীর দেখায়, তোমাদের দেখে যদি কপাল কুচ করে, আচ্ছা মাত বন্ধ হলো কা, তোমাদেরকে দেখে যদি তারা পিঠ বন্ধ করে, পিঠ দেখায়, চোখ দেখায়, রাঙ্গানি মারে, এইসব বেজার হয়, সৈন্যরা তার মাল দিয়ে তাকে সাজা দিব। মাল দিয়ে তাকে কি করবো? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নার জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ও ধনী বাবারা, বোনরা শুনো, গরিবকে দেখে যদি খোবাল কুচ করো, পৃষ্ঠ প্রদর্শন করো, তার হক যদি না দাও, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে তোমার মালকে সোনার উপা বানায়া, সোনার উপার মতো বানায়া আগুনে গরম কইরা চেহারায় দাগ দেওয়া হবে, ললাটে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে, এইখানে দাগ দেওয়া হবে, সারা অঙ্গ প্রত্যঙ্গ যত অঙ্গ দিয়া গরিবকে হে প্রতিপন্ন করেছ, সব অঙ্গর ভিতরে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আর এরপরেও শেষ নাই। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। রব্বুল আলামিন বলেন, এই ধনীরা, গরিবদেরকে সাহায্য করার ব্যাপারে তোমরা যদি এইটা মনে করো, এইটা আল্লাহর ফজলে তোমাদেরকে দেওয়া হয়েছে সম্পদ, দিলে কমিয়ে যাবে, এইটা যদি মনে করো কমিয়ে যাবে, এইটা তোমাদের জন্য ভালো না। বরং তোমাদের জন্য উত্তম হইল গরিবকে দিয়া দেওয়া। যদি দেও না, ওই সম্পদটা আমি কিয়ামতের দিনে সাপ বানায়া গলার ভিতরে বেড়ি বানাইয়া দিব, বেড়ি বানাইয়া দিব, ওইটা তোমাদেরকে দংশন করবে। হাদিসে আছে। ওয়াজ ভালো লাগতেছে আপনাদের? من أتاه الله مالا ولم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتين ثم يقول أنا مالك أنا كنزك। ও আমার ভাইরা, মায়ের নবীজি বলেন, যাদেরকে আমি মাল দিলাম আর ও মালের জন্য সদকা দিল না, যাকাত দিল না, তাই ওই মালকে আমি কিয়ামতের দিন সাপ বানাইব। ওই সাপের মাথায় সানখবালি চিহ্ন থাকবে, ওই চিহ্নওয়ালা সাপটা তার গলার বেড়ি হবে, গলার বেড়ি হইয়া তাকে দংশন করবে, দংশন করবে, আর বলবে আমি তোর সঞ্চিত মাল, আমি তোর রাইকে যাওয়া মাল, আমি তোর দোলা করা মাল, 1 টাকা 2 টাকা খালি হলে দোলা খরচ জীবনে কাউকে দেও নাই, কাউকে দেয় নাই, আমি তোমার সঞ্চিত মাল, মজা দাও, স্বাদ নাও, আজ মনের মতো তোমাকে সাজা দিব। কেউ নাই, কেউ নাই। ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন, যেইভাবে জমা করছিলা, জমা করার কারণে আজ মজা স্বাদ লও, আজ মজা বুঝো। দুনিয়াতে মজা মারছো গরিবর হক মারিয়া, আজ স্বাদ লও, তোমারে দংশন করিয়া বুঝাইরাম। অনেকটা ওয়াজ শুনিয়াম, দুনিয়া হলে যদি হইতে হুজুরে ওয়াজ হরতে দেই, বেজারিয়া দেন যদি, তেও খবর খারাপ। বেজারিয়া দেওয়ার দ্বারা খুশিয়া দিতা, বেজারিয়া দিলে আল্লাহ কবুল করতা না। কোরআন শরীফ আছে,
কইরাম আয়াত বেজারাইয়া দিলে কোরআন শরীফ আছে এটা কবুল হইতো নাই ওমা মানাহুম আন তুকবালা মিনহুম نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون নমাজ যদি পড়ো অলসতা কইরা নমাজও কবুল হইতো নাই দান যদি করো হেম্মেক কইরা তাইলে দানও কবুল হইতো নাই لا تقبل الصلاة بغير طهور ولا صدقة من غلول سبحان الله কা এটা আমি বড় কষ্ট করে শিখছি এটা এটা হলো কইতে পারতাম না সকাল এটা খটা খটির আছে এটা সদকা দিতে হইলে পবিত্র মাল দেওয়া লাগে নমাজ পড়তে হইলে পবিত্র নমাজ পড়া লাগে বালা করিয়া আল্লাহরে খুশি করা লাগে অলসতা বসত যদি নমাজ পড়ো বালা লাগে না টেক্কাইয়া ইতা নমাজ কবুল হইতো নাই সুন্দর হইয়া নমাজ পড়তে হইব এর লাগি কবরের আযাব তাকে মাপ পাইতে হইলে সকল ফয়লা যে আমলের ওয়াজ করি আজকে করলাম না সকল ফয়লা ওয়াজ হইল আপনারা খুব স্বচ্ছতার সাথে খুব আনন্দ চিত্তে গুরুত্ব সহকারে নমাজ যদি পড়তে পারো দুনিয়ার ঘাট ফার হইবাই খবরের ঘাটও ফার হইবাই হাসরের ঘাটও ফার হইবাই মিজান ফার হইবাই ফুলসিরাত বিজলির মতো ফার হইবাই আল্লাহর দিদার নসিব হইব জান্নাত হইবাই সুবহানাল্লাহ চট্টগ্রাম হুজুর আইসুন নি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আলোচনাও শেষ হইবে ইনশাআল্লাহ হুজুর আইলেও শেষ তো দুরূদ শরীফ পড়িতাম আর দোয়া করিতাম অনেকের দোয়ার দরখাস্ত হইতো আমিরের মানুষ মহব্বত করিয়া দোয়ার কথা কইছেন বিশেষ করিয়া আমার জনাব আঙ্গুর মিয়া সাহেব খালফারর আমার খালফারি হুজুরের পরিবার সহ আমার কামরুল ভাই সহ অনেক মানুষ জিন্দা মুর্দা আমার হিসাব আসইন এই খালফার দয় আমির প্রত্যেক মানুষের দোয়ার আবদার এর লাগে হুজুরের গাড়ি দেখা মাইছে স্টেজ আমি দোয়া করে নিতাম আলোচনা করমু আমি তো এখানে আসি মসজিদও থাকি আলোচনা হইব ওয়াজ খালি খেয়াল করি শুনুন জানু আর আমল করেন জানু খেয়াল করি শুনতা নাই আমল করতা নাই বাদাম হইব হুজানো হুজুরেরও হইব আপনারারও হইব হুজুরও ঠিক হইতে হইবা খালি সামসামি ওয়াজ করলে কাম হইতো নাই আল্লাহ তাআলা আমরা আমল করার তৌফিক দান করে দিতা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم আমরা চট্টগ্রামে হুজুর আইসইন যে বাই হলে বাজার অপেক্ষা করে আইকা এখন হুজুরের বয়ান হইছিব খাইছাও দহ লুকা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين করো কিনা করো দয়া দরে সিদামন জীবন মরণে আল্লাহ না হবে শরণ সুনার কারণে রহমত দূরে না রাখিও আমরাও বলিলে আল্লাহ তুমি না বলিও দয়া করো মায়া করো ভিক্ষা করো দান রহমান রহিম তুমি করিম গফফার দয়া দেখে এসেছি তোমার দরবার গুনাহ ছাড়া কোনো কিছু নাই যে আমরা ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন পবিত্র রজবের মাস ইয়া আল্লাহ রাত্রে প্রায় 10:20 বাজে ইয়া আল্লাহ কোন শীতের ভিতরে ইয়া আল্লাহ মহব্বতের মানুষ হল লইয়া মায়ের মানুষ হল লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি হয়তো জীবনের শেষ ওয়াজ করি লইলাম মনে হয় আর সামনে যে ওয়াজ হইতাম না আমার আয়াতটা বুকিরা জানি না আল্লাহ আয় আল্লাহ তওবা করলাম এই মুহূর্তে জীবনে যত গুনাহ করছি সগীরা কবিরা জাহিরা বাতিনা শিরিক বেদাত নয়া পুরানা ইচ্ছায় অনিচ্ছায় অন্ধকারে আলোতে লোকায়া সাবায়া বুঝিয়া না বুঝিয়া হাত দিয়া বাও দিয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সব গুনাহ থাকি তওবা করলাম আল্লাহ আল্লাহ
আল্লাহ আমরারে মাফ ফরমাও, আল্লাহ আমরারে মাফ ফরমাও, জীবনের সব গুনাহ খাতা বেজা বিয়াদবিরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরার জমি মুর্দে গান্ডে মাফ ফরমাও। ইয়া আল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, ভাই নাই, বন্ধু নাই, ছেলে নাই, মেয়ে নাই, আত্মীয় স্বজন খেসাকারি ফাড়া প্রতিবেশী ইষ্টি গোষ্ঠী, ইয়া আল্লাহ যার যে নাই মাফ করিয়া দাও। বিশেষ করে আমরার মা বাপ যারা নাই মাফ করিয়া দাও। মার খবর বেশ তোর বাগান বানাও, বাবার খবর বেশ তোর বাগান বানাও। ইয়া আল্লাহ অনেক মানুষ হারাই নিলাম, অনেক বাজারের ব্যবসায়ী হারাই নিলাম, খালবারের অনেক ভাই তোরে হারাই নিলাম। আল্লাহ আমার ভাই আব্দুর রব সাবরে হারাই নিলাম, জনাব আঙ্গুর মিয়া সাবরে হারাইলাম। ইয়া আল্লাহ মেয়েটা দেশ লন্ডন থেকে দেশ হইয়া বাবা পাইল না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আর অনেক আছি বাবা হারাইছি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যারার বাবা নেই গো, বাবার খবর বেশ তোর বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ যারার মা জননী নেই গো, মা জননীরে মাফ করিয়া দাও। ইয়া রহমান রাহিমিন দয়ামির বাসী তামাম রে মাফ করো। দয়ামির খালবারের উত্তর থেকে দক্ষিণ, ইয়া আল্লাহ দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জমিয়ে মুর্দে গান্ডে মাফ করি দাও। দয়ামির বাসী তামাম রে মাফ করি দাও। বাজারের ব্যবসায়ী যারা নাই মাফ করি দাও, শ্রমিক যারা নাই মাফ করি দাও। ইয়া আল্লাহ এই মাহফিলটা কবুল ফরমাও। দেশে বিদেশে অনেকে দোয়ার লাগে হইসইন, বিদেশি হলরে আল্লাহ তুমি সাহায্য করো, প্রবাসী হলরে শান্তির জিন্দেগি দান করো। ইয়া আল্লাহ মাদ্রাসার বহু সাহায্য করেন, দয়ামির মাদ্রাসারে কবুল করো। ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসারে কবুল করো। 20 তারিখ মাদ্রাসার জলসারে কবুল করো। ইয়া আল্লাহ ইয়াত্রাবরে খুশহাল বানাও। এই দয়ামির বাজারের ব্যবসায়ী শ্রমিক হলরে মাফ করে দাও। প্রবাসী হল যারা প্রবাস থাকি দেখরা হুন্ডা কত মায়ার, কত দয়ার, কত ফোন করইনি। ইয়া আল্লাহ সবার লাগে দোয়া করি তারা দুনিয়া আখিরাতের বালাই মালা মাল করে দাও। ইয়া রহমান রাহিমিন বেমারি হলরে শিফা করে দাও, অভাবী হলর অভাব দূর করে দাও, দুঃখী হলর দুঃখ নিবারণ করে দাও। অশান্তি যেন শান্তি দান করো, ফেরেশানি পরিবার ফেরেশানি মিটিয়ে দাও। অনেক ফুড়িন তোর বিয়া না বিয়া লাগাই দাও, অনেক ফইনতে বিয়া করতে পারে না বিয়ার ব্যবস্থা করে দাও, অনেক ভাই বিদেশ যাইতে পারে না বিদেশের ব্যবস্থা করে দাও। ইয়া রহমান রাহিমিন অনেক অনেক ঘাট আটিলেছেন উদ্ধার করে দাও। ইয়া রহমান রাহিমিন আমরা তামামের হাজাত জরুরিয়াত পুরা করে দাও। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও। সোনার মদিনাতে আমরা সালাম পৌঁছে দাও। বারবার হারমাইন শরীফের জিয়ারত নসিব করো। করিবার তরে শক্তি করো দান, কাবার গিলা বেদরি কান্দি রে হয়রান। মোহাম্মদের রূপে গুনে আল্লাহ করিয়া দাও ফানা, মদিনা দেবীর জিরু হইয়া দেওয়ানা। বহুত সংকট গালে তাকিও হাজির, মোহাম্মদ মুস্তাফা হযরত নবীর খাতির। মৌত সংকট গালে বড়ই নিদান, বিবি বাচ্চা সামনে তো ইয়া খাড়িয়ানি বাইজান। খারবা বাড়ি খারবা ঘর খারবা বুতরুদন, দুই চক্ষু মুজিয়া দেখো নিশির সফর। কত এলা কত গেলা ববের জন্ম লইয়া, মরিলা যে কোনো মরা নাইলা বিরিয়া। ইয়া আল্লাহ আমরা জাগির বাড়ি সবরে মাফ করো, আমরা উস্তাদ হলরে মাফ করো। খাস করি আমরা অনেক উস্তাদ হল যারা আমরা কলজার টুকরা উস্তাদ আমি চৌধুরীর খবর বেশ তোর বাগান বানাও, নূরতি বরুল করে দাও। খানেঘাটি হুজুরের খবর বেহেশতের বাগান বানাও, সদরঘাটি হুজুরের খবর বেহেশতের বাগান, ইমাম সাহেব হুজুরের খবর বেহেশতের বাগান বানাও। দারাজাত বুলন্দ করে দাও। আমরা যত আকাবির আসলাম দুনিয়ায় নাই, মাঠে ময়দানে ওয়াজ ওসিয়ত করিয়া বুজুর্গ হল নাই, তামামর দারাজাত বুলন্দ করে দাও। আজ পর্যন্ত যারা আসইন দিন লাইনে মেহনত করেন মাঠও ময়দানও দিনের জানটা বুলন্দ করবার লাগে, তারার হায়াতে তৈবা নসিব করে দাও। ইয়া আল্লাহ আমরা যদি মৌত দিতে কলিমা ফড়াই পড়ে মৌত দিও, ইখলাস ওয়ালা আমল নসিব হইরো, ইখলাস ওয়ালা আমল নসিব হইরো। ইয়া আল্লাহ ইলম আমল বরকত দান হইরো। ইয়া আল্লাহ
বাংলাদেশের উপরে রহমার করো ফরমাও, ইসলাম আর মুসলমানের বুল বালা ফরমাও, দুশ্মনান ইসলামের মুখরে খালা করি দাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরার দুয়ারে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।